সুলেমান, তুমি একটা জিনিস লক্ষ্য করছো? এই যে এলাকাতে আমরা ঘুরছি এতক্ষণ, একটা মানুষের মুখে হাসি নাই কেন? আসলে সত্যি কথা বলছেন। গরিব ভাইয়ার বাঁচার ইচ্ছে নাই, কেটা বড় কেটা ছোট সম্মান দেন সময়। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি সালামের উত্তর দিলেন, কেউ তো সালাম দিলেন না। ওই যে আবুল মেয়ে সামনে দাঁড়িয়ে গেল, সালাম দিল না আমারে। উনি কি যেন কইলো, গরিব গরিব নিয়ে না কি নিয়ে এটা কথা কইলো। আবুল মেয়ে দিকাও শুনে যাও। মাতুব্বর সাহেব ডাকছেন আমারে? তোমার ডাকছি, তুমি যেন গেছো সালাম দিয়ে গেছো না আমারে। তুমি যে আমাদের সামনে দিয়ে গেছো, কেবল আমার সালাম দিয়ে গেছো না তুমি? না, আসলে মাতুব্বর সাহেব মনের ভিতরে অনেক প্রশ্ন, যার কারণে আমি আসলে সালাম দিতে পারি না। আমি খুব চিন্তিত ছিলাম, তা আপনি কিছু মনে করেন না, আমি খুব একটা চিন্তায় আছি। তুমি কি নিয়ে এত চিন্তা করতেছো বুঝতে তো পারলাম না। এলাকায় মাতব্বর তো এখনো আছে নাকি? আমাদের বলো সবকিছু খুললে। আচ্ছা তা বলি আপনারে। আসলে মাতুব্বর সাহেব মনের ভিতরে অনেক প্রশ্ন, আসলে বলার লোক পাই না। তুমি বলো বলো। মনে করেন যে ছোটবেলা আমি ভাবতাম যে আসলে যার ঘরে টিভি আছে সে অনেক বড় লোক, যার ঘরে ফ্রিজ আছে কোটিপতি। এখন 2024 সালে আই দেখি বা যা ভাবতাম সব ভুল। এখন তো যে ব্যাগ ভরে বাজার নিয়ে যায় সেই বড় লোক, তাহলে আমাকে মতো গরিব কিভাবে বাঁচবে বলেন আপনি? আচ্ছা, তোমার মনে কি আর কোনো প্রশ্ন আছে? থাকলে আমাদেরকে সবকিছু খুলে বলো। আচ্ছা আপনারে বলি যে এর সমস্যার সমাধান যেভাবে হোক আপনি আমার একটু খুঁজে দেন। যেভাবে শাক পাতা খাই বাঁচি, কি করবো আর। তা তো মাতব্বর যেহেতু হইছি, সব সমাধান তো করা লাগবেই। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আবুল মিয়া, তোমার সমস্যার সমাধান তো পাই গেছি। কি পাইলেন? এই যে মতিন মিয়া মাত্র চলে গেল বাজার নিয়ে এক ব্যাগ। আসলে আমারও তো বাবার বিষয়, মতিন মিয়া কি রাতারাতি বড় লোক হয়ে গেল নাকি? আর যা অবস্থা দেখতে আছি মতিন মিয়া কিরম অসুস্থ একটা ভাব। আপনি আসলে তার দ্বারা ভালো করে জিজ্ঞেস করে দেন সে কেমনে বাজার করলো ব্যাগ ভরে। মতিন মিয়া, কিরে মতিন মিয়া, তুমি যে ব্যাগ ভরে বাজার নিয়ে আসছো, রাতারাতি কি বড় হয়ে গেছো তুমি? না মাতব্বর সাহেব, তেমন কিছু না। এই যে কিডনিটা বন্ধক থিয়া ব্যাগ ভরে বাজার নিয়ে আইছি। হায় রে কপাল, তুমি কামটা করছো কি? দেখছেন মাতুব্বর সাহেব, আমি বলছিলাম না গরিবের হাসির ভিতরে অনেক রহস্য লুকাই থাকে, খালি সেটা বোঝার মতো একটা মন লাগে। আসলে এটা আমিও বুঝলাম যে গরিবের মুখে হাসি থাকলে পেটে অনেক সময় ভাত থাকে না। আসলে বিষয়টা অনেক দুঃখের। মতিন মিয়া, তুমি আবার ভাই লাগো, তুমি এই কিডনিটা কোন জায়গায় বন্ধক হয়েছে ভাই, তুমি আমার একটু ঠিকানাটা দাও। আমার এই কিডনিটা বন্ধক দিয়ে আমি 3-4 দিন ধরে পোলাবেন না খাই রয়েছে, আর এই জ্বালা সহ্য হয় না আমার। আমি তো পশু হাসপাতালে গেছিলাম, ওই জায়গাতে বন্ধক থিয়ে আইছি। ও কয় কি হয়, যদি পশু হাসপাতাল বলে কিডনি বন্ধক তো হয়েছে, কয় কি? আসলে আমি বলি, তোমরা যেটা ভাবতেছ আসলে ভুল। এই যে এখন যে বাজারে যা দ্রব্য মূল্য, আসলে শাক পাতা খায় কারা? গরু ছাগলে শাক পাতা খায়, সেই শাক পাতা এখন আমাকে টোকাইয়ে খাইতে হয়। তাহলে আমরা কি পশুর চাইয়ে কি বেশি একটা আপ ডাউনে আসি? তুমি বলো। এটাও তো ঠিক কথা। তা আমি যাই, আমার কিডনি এইটা আমি বন্ধক দিয়ে দেবো, আমি বাজারটা করে নিয়ে